হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের রূপাই কবিতার অনুশীলনী সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 120 এবং প্রতিটি বিষয় সৃজনশীলের প্লেলিস্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে, তোমরা ওখানে ক্লিক করে দেখে নিতে পারবে। এবং যারা এখনো পর্যন্ত স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশ থাকা বেল আইকনটি প্রেস করে দিবা, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমার মিস না হয়। তো দেরি না করে চলা শুরু করি আজকের ভিডিও। সৃজনশীল প্রশ্ন 1, এটা তোমাদের পাঠ্য বইয়ের 120 পৃষ্ঠা পাবা। পল্লীগ্রামের প্রীতিহীন এক দুরন্ত বালক ছমির শেখ ফসল বোনার ওস্তাদ দিতে 10 গ্রাম তার সুনাম আছে। মানে কি, ওই ছেলে মানে খুব ভালো ফসল ফলাইতে পারে এবং আশেপাশে 10টা গ্রামে তার সুনাম আছে। বন্যা খরা তথা গ্রামের শত বিপদে বৃক্ষের ছায়ার মতো তাকে সবাই কাছে পায়, যে কোনো বিপদে তাকে কাছে পায় এই ছমির ছেলেটাকে। যাত্রাপালার অভিনয় তার জুড়ি মেলা ভার। মানে কি, যাত্রাপালার অভিনয় খুব ভালো করতে পারে, গ্রামের সবাই তাকে স্নেহ করে, যেমন প্রকৃতি করে গ্রামকে। মানে প্রকৃতি যেমন গ্রামকে ভালোবাসে, গ্রামের মানুষ তেমন সমীরকে ভালোবাসে। কোন নম্বর বলছে চাষের ছেলে গাখানে দেখতে কেমন। কোন নম্বর উত্তর হচ্ছে চাষের ছেলের গাখানে দেখতে শাওন মাসের তমাল তরুর মতো। শাওন মাসের তমাল তরুর মতো, এটা কবির কথা আর কি। খ নম্বর বলছে চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। চরণটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? আলোচ্য চরণটির মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন সভ্যতা নির্মাণে চাষের ছেলের কৃতিত্ব। মানে সভ্যতার হালটা ধরছে কি আসলে চাষিরা, তাই না? এটাই বলতে চাচ্ছে। তারপর ওইটা সম্পর্কে লিখছে, আমি আর পড়তেছি না, দেখো। মানে কৃষক সভ্যতা নির্মাতা, যেটা বললাম আমি এই মাত্রে, সভ্যতা নির্মাণ করছে কৃষকরা। দেশের অর্থনীতির চালক কৃষক ছাড়া কিন্তু এটা সম্ভব না, দেশের অর্থনীতি চলা। কৃষক যদি কৃষিকাজ বন্ধ করে দিয়ে সবকিছু বন্ধ হয়ে যাবে। গণবার বলছে উদ্দীপক ও রুবাই কবিতার আলোকে তোমার দেখা কোন পল্লীগ্রামে, কোন একটা পল্লীগ্রামে বর্ণনা দাও। এই উদ্দীপক একটা গ্রামের কথা বলছে, একটা ছেলের কথা বলছে, এবং রুবাই কবিতার সেম গ্রামের কথা বলছে। এবার তোমার দেখা কোন একটা পল্লীগ্রামের আলোকে, মানে এই দুইটার আলোকে তোমার দেখা কোন পল্লীগ্রামের দাও, উদাহরণ দাও বা ব্যাখ্যা করো। উদ্দীপক ও রুবাই কবিতার আলোকে বলতে পারে আমার দেখা পল্লীগ্রামটি অতি মনোরম। মানে তোমার দেখা যদি কোনো গ্রাম, পল্লীগ্রাম আর কি, যে কোনো গ্রাম, আমাদের এলাকায় বর্তমানে যে গ্রামগুলো আছে এগুলো বলা যায়। বাংলাদেশ গ্রাম প্রধান দেশ, এদেশের মানুষ প্রকৃতি নিবিড় বন্ধনে জড়িয়ে রয়েছে, বাংলার মাঠে ঘাটে ছড়ানো অবারিত সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। সো এটা লিখে দিবা। তারপর হচ্ছে এটা একটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট। তারপর হচ্ছে আরেকটা পয়েন্ট, রুবাই কবিতা হচ্ছে মানে প্রথম পয়েন্টটাতে তোমার বলা হয়েছে মানে গ্রাম সম্পর্কে বলে দিয়েছে, দ্বিতীয় পয়েন্টে রুবাই কবিতা কি বলা সেটা বলছে, তাই না? তো 3 নম্বর পয়েন্ট আরেকটা থাকবে, আমি জানি, সেটা হচ্ছে উদ্দীপক নিয়ে, এটা দেখে নাও। 3 নম্বর পয়েন্ট, আচ্ছা সরি হ্যাঁ ছিল না, আমি উদ্দীপক নিয়ে থাকার কথা, তার মানে হচ্ছে 3 নম্বর পয়েন্ট এখানে উল্লেখ করে ফেলছে। রুবাই কবিতা এবং তোমার উদ্দীপক মিলে এটা হয়েছে আর কি। তো এমনিতে এটা ছোট হয়ে গেছে, বেশি আর একটু বড় হওয়া উচিত ছিল। আচ্ছা যাই হোক, তোমাদের গ নম্বর প্রশ্নে চলে যাই। উদ্দীপকটি রুবাই কবিতার মূল ভাবের খণ্ডাংশ মাত্র। এই উদ্দীপক এটা আমাদের যে রূপাই কবিতা রয়েছে, রূপাই কবিতার মাত্র খণ্ডাংশ, মানে কিছুটা প্রকাশ করছে, পুরোপুরি প্রকাশ করতে পারে নাই। এটা যুক্তিসহ বিশ্লেষণ করতে বলছে। উদ্দীপকটি রুবাই কবিতার মূল ভাবের খণ্ডাংশ মাত্র, মন্তব্যটি যথার্থ। যথার্থ লেখাটা দেখবে মানে কি, সঠিক, মন্তব্যটি সঠিক। মানে কি, উদ্দীপককে অত ব্যাখ্যা করতে পারে না গ্রাম সম্পর্কে, যতটা না সুন্দর করে ব্যাখ্যা করছে আমাদের কবি কবিতার মধ্যে। লিখে দিচ্ছে প্রথমে বাংলার গ্রামীণ সম্পর্কে লিখে দিচ্ছে একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট উদ্দীপকের কাহিনীটা বলছে, উদ্দীপকে কি কি বলছে সেটা, উদ্দীপক কি নেই সেটা, ওই যে নেই যে সেটা বলছে, যা উদ্দীপকে নেই। মানে কবি কালো রঙে কৃষকের বিশেষত্বের কথা প্রকাশ করেছেন, যা উদ্দীপকে নেই। মানে কি বোঝা যাচ্ছে, উদ্দীপকে সকল কিছু সুন্দরভাবে প্রকাশ করতে পারে নাই। ঠিক আছে, কবিতায় সুন্দরভাবে প্রকাশ হয়েছে। এবার লাস্টের পয়েন্টে রূপাই কবিতা কবি কি কি প্রকাশ করছে সেটা লিখছে খুব সুন্দর করে। বুঝাতে পয়েন্টে পয়েন্টে বুঝতে হবে, এখানে পয়েন্ট পয়েন্ট আলাদা আলাদা করে লিখবে, তোমার মাথায় থাকবে। অনেক সময় তোমরা সৃজনশীল লেখার সময় কি করে, এটা ভালো করে খেয়াল করো আমার কথাটা। তোমরা এলোমেলো করে ফেলো, ডাইরেক্ট প্যারা আকারে ডিরেক্ট লিখে ফেলো, তো কোনটা আগে লিখবে কোনটা পরে লিখবে এলোমেলো করে ফেলো। এখানে দেখো কেমন লিখছে, প্রথমে এক পয়েন্ট লিখছে মেন পয়েন্টটা, তারপর গ্রাম সম্পর্কে একটা 2 লাইন লিখছে, 3 লাইন, তুমি লিখবে 2 লাইন। তারপর উদ্দীপকের কাহিনীটা আরেকটা পয়েন্টে লিখবে পুরা, এই যে এতটুকু থেকে এতটুকু সুন্দর করে। উদ্দীপকেরটা হুবহু তুলে দিবা না আবার, মানে উদ্দীপকেরটা তুমি আগে পরে কিছু যোগ করবা, যোগ করে তারপর লাস্টের পয়েন্টে উদ্দীপকে মানে কি কি বলা হয়েছে না বলা হয়েছে সেটার সাথে মিল লেখে রুবাই কবিতা এটা এটা বলা হয়েছে, যা উদ্দীপকে বলা হয় নাই, এভাবে লিখবা আরেকটা পয়েন্টে। তাহলে তোমার মাথায় থাকবে কোনটার পরে কোনটা লেখা উচিত। এইভাবে দেখবে তো অনেক বড় হয়ে গেছে একটা প্রশ্ন, তোমাকে নাম্বারও ভালো পাবা। ক্লিয়ার? তো আমি আশা করবো তোমাদেরকে আমি বুঝতে পারছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে।